ধনুরাশি ধনুলগ্ন জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থাৎ স্যাজিটেরিয়াস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি মহারাজ মার্গী হওয়ার ফলস্বরূপ কেমন যাবে আগামী 29 মার্চ 2025 পর্যন্ত তা নিয়ে আজকের এই ভিডিও এবং বিস্তারিত আলোচনা। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। গত 15 মার্চ 2024 শনি মহারাজ মার্গী হয়েছেন এবং 29 মার্চ 2000 পর্যন্ত তিনি মার্গী থাকবেন। শনি মহারাজ মার্গী হয়েছেন রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রতে এবং 27 ডিসেম্বর তিনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে গোচর করবেন। তাই এই সময় আপনাদের কেমন অতিবাহিত হবে জেনে নেওয়া যাক তার বিস্তারিত আলোচনা। কালপুরুষ রাশিমণ্ডলীর 9তম রাশি হলো ধনুরাশি। ধনুরাশির অধিপতি হলো গুরু বৃহস্পতি। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি আগামী 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত কিন্তু বক্রী থাকছেন। 2025-এর 29 মার্চ আপনাদের শুরু হবে আবার ঢাইয়া, শনির ঢাইয়া। তাই বলা যেতে পারে শনির ঢাইয়া শুরু হওয়ার আগে পর্যন্ত আপনাদের জন্য কিন্তু এটা একটা স্বর্ণালী সময়, অর্থাৎ গোল্ডেন টাইম পিরিয়ড। একটু সতর্কতা এই সময় আপনাদের অবলম্বন করে চলতে হবে, তবে বলা যেতেই পারে এই সময়টা আপনাদের জন্য কিছুটা ভালো। শনি মহারাজের গোচরের কারণে কিন্তু আপনাদের বৃহস্পতির যে খারাপ প্রভাবগুলো পড়ছিল তার থেকেও মুক্তি পেতে সাহায্য করবে অনেকটা। সমগ্র বিশ্বের ধনুরাশির জাতক জাতিকার জন্য একটি জেনারেল প্রেডিকশন, তবে আপনার বার্থ চার্ট অনুযায়ী প্রেডিকশন কিছুটাও এদিক ওদিক হতে পারে, কারণ আপনার বার্থ চার্টের কোন গ্রহ কী অবস্থায় রয়েছে তা একমাত্র আপনার নির্দিষ্ট কুণ্ডলী অর্থাৎ জন্মছক প্রমাণ করলে জন্মচার্ট দেখলেই বোঝা যাবে। কালপুরুষ রাশিমণ্ডলীর রাশিচক্র অনুযায়ী আপনারা 9তম রাশি। আপনাদের রাশির অধিপতি হলো বৃহস্পতি। আপনাদের 3rd হাউসের সক্রিয় মার্গী হয়েছেন শনি মহারাজ। শনি মহারাজ সাধারণত যে ঘরে অবস্থান করেন তাকে বলবান করে তোলেন এবং শনি মহারাজের 3টে দৃষ্টি অর্থাৎ তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি যেই ঘরে পড়ে সেই ঘরগুলিকে তিনি দুর্বল করে তোলেন। এটা আমরা সবাই জানি। শনি মহারাজের 3য় দৃষ্টি থাকছে আপনাদের 5ম ঘরে, পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে, আর অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের 12th হাউসে। শনি মহারাজ কিন্তু আবার আপনাদের 2nd হাউসেরও কিন্তু লর্ড। শনি মহারাজ মার্গী হওয়াতে কিন্তু আপনারা পরিবার, বাণী এবং অর্থ 3টে জায়গাতেই এই সময় বেশ লাভ দেখতে পারবেন। আপনাদের জন্মছকে যদি শনি মহারাজ উচ্চস্থ হয় তবে বলা যেতে পারে অবশ্যই এই সময়টা আপনাদের জন্য স্বর্ণযুগ। আর জন্মছকে যদি শনি নিচস্থ হয়, এনিমি হাউসে বসে থাকে, তবে কিন্তু একটু ভোগান্তি বাড়াতে পারে, কারণ এই সময় স্বরাষ্ট্র যোগ নামের একটি যোগ আপনাদের রাশিতে সৃষ্টি হচ্ছে। পরিবার, বাণী, অর্থের দিক থেকে যেমন এই সময় আপনারা বেশ লাভবান হবেন, এই সময় কিন্তু রিস্ক নেওয়ার ব্যাপারটা আপনাদের মধ্যে থাকবে, সাহসের ব্যাপারটা আপনাদের মধ্যে থাকবে, পরাক্রমের ব্যাপারটা আপনাদের মধ্যে অবশ্যই থাকবে। পরিবারে ভাই বোনেদের সম্পর্কের সাথে যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে এই সময় কিন্তু তার উন্নতি হতে চলেছে। এই সময় কিছু ছোট ছোট জার্নি কিন্তু হতে পারে। এই সময় বন্ধু বান্ধবদের থেকে কিন্তু লাভান্বিত হতে পারেন, তবে নতুন কোনো বন্ধু বান্ধব বানানোর ক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা বজায় রাখতে হবে। যাদের ইনকাম সোর্স হলো ফরেন কারেন্সি তাদের জন্য সময় ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভেট রয়েছেন, সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেন বা সোশ্যাল প্ল্যাটফর্ম দ্বারা ইনকাম করেন, তাদের জন্য সময়টা বেশ ভালো। শনি মহারাজের 3য় দৃষ্টি থাকছে আপনাদের 5ম ভাবে অর্থাৎ 5ম ঘরে, আর আপনাদের এই 5ম ভাবের অধিপতি হলো মঙ্গল। মঙ্গল কিন্তু এই সময় নিচস্থ রয়েছে। মঙ্গল পুরো নভেম্বর মাস থেকে নিচস্থ রয়েছে এবং ডিসেম্বরেরও বেশিরভাগ সময়টাই নিচস্থ থাকছে। এই সময় শনি গোচর করছে রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রতে। 27 নভেম্বর শনি মহারাজ চলে যাবে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে। 27 ডিসেম্বরের পর থেকে আপনারা কিছুটা ভালো ইম্প্যাক্ট পাবেন, তবে এই সময় কিন্তু মঙ্গল নিচস্থ থাকার কারণে আপনাদের উপর কিছুটা চাপ থাকবেই। যারা বিদ্যার্থী রয়েছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে এই সময় মনোযোগ আরও বাড়াতে হবে। যারা স্টক মার্কেটে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে বলবো একটু রিস্ক ফ্যাক্টর থাকলে অবশ্যই 27 ডিসেম্বরের পরে আপনারা চেষ্টা করুন। তার আগে কিন্তু লাভের থেকে লসের কারণটাই বেশি দেখা যাচ্ছে। স্টক মার্কেট এই সময় খুব একটা ভালো রেজাল্ট আপনাদের দেবে না। আপনাদের রাশির অধিপতি বক্রী, মঙ্গল নিচস্থ, সূর্যের পজিশন ভালো নেই। এছাড়াও শনি এ সময় মার্গী থাকলেও শনি রয়েছে রাহুর নক্ষত্রে, রাহু রয়েছে শনির নক্ষত্রে, তাই একটা জটিল অবস্থার সৃষ্টি করছে।
27 ডিসেম্বর 2024 থেকে 25 মার্চ 29 মার্চ পর্যন্ত যে মাঝখানে যে সময়টা স্টক মার্কেটের জন্য এই সময়টা বেশ ভালো। এই সময় আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন, তবে এর আগে এবং এর পরে সময় কিছুটা চাপের থাকবে। অ্যাকর্ডিং টু নিউমোলজি, যাদের ডেট অফ বার্থে 1 আছে, 7 আছে, 5 আছে, 9 আছে বা যাদের 1, 5, 3 আছে তাদের জন্য এই সময়টা বেশ ভালো থাকবে স্টক মার্কেটে ইনভেস্ট করে ইনকাম করার জন্য। শনির কিন্তু দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে, অর্থাৎ পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের ভাগ্যস্থানে। আপনাদের ভাগ্যস্থানের অধিপতি কে? সূর্য। শনি এবং সূর্যের সম্পর্কে আমরা সবাই জানি। যারা পিতা পুত্র হলো তাদের মধ্যে কিন্তু সুসম্পর্ক একদমই নয়। এখানে আরও একটি বিষয় হলো সূর্য আমাদের পিতাকে ইন্ডিকেট করে। তো আমাকে কমেন্ট করে যারা ধনুরাশির জাতক জাতিকা অবশ্যই জানাবেন যে আপনাদের পিতার সাথে কোনো কিছু প্রবলেমেটিক চলছে কি না, স্বাস্থ্যের হোক, কর্মের হোক, যে কোনো ক্ষেত্রে। এখানে একটা বিষয় বলবো, শনি যেহেতু ন্যায় এবং কর্মের দেবতা, তাই আপনি যদি সৎ পথে কঠোর পরিশ্রম করে কিছু হাসিল করেন তাহলে তা অবশ্যই আপনার জন্য ভালো কিছু আনতে চলেছে। আপনার জন্মছকে যেটাই থাকুক না কেন, আপনি যদি কঠোর কর্মের মাধ্যমে, সৎকর্মের মাধ্যমে কিছু করে থাকেন তার ফল অবশ্যই ভালোভাবে শনি মহারাজ আপনাকে দেবেনই দেবেন। যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত, অর্থাৎ যারা পোস্ট গ্র্যাজুয়েশন বা পিএইচডি করছেন তাদের কিন্তু এই সময় পড়াশোনায় মনোনিবেশ করতে একটু চাপ হবে, তাই চেষ্টা করবেন যাতে ভালো করে মনোনিবেশ করে পড়াশোনা করতে পারেন। যারা একটু এজেড মানুষ রয়েছেন তারা এই সময় কিন্তু কিছু কিছু প্রবলেম থেকে মুক্তি পাবেন। যারা নাতি নাতনিদের থেকে দূরে ছিলেন বা যারা নাতি নাতনিদের সাথে সময় কাটাতে চাইছিলেন তারা সেই সুযোগটা ফিরে পাবেন। এই রাশির জাতক জাতিকারা যারা নানান ধরনের জায়গায় তীর্থে যাওয়ার কথা ভাবছিলেন বা ভ্রমণে যাওয়ার কথা যেতে চাইছিলেন, কোনো দর্শনীয় স্থান মানে ভগবানের জায়গা বা তীর্থস্থানে যেতে চাইছিলেন, কোনো কারণে হয়ে উঠছিল না, এই সময় তা হয়ে যাবে। সময় যারা কঠোর পরিশ্রম করতে পারবেন, আলস্য ত্যাগ করতে পারবেন তাদের জন্য সময়টা অবশ্যই ভালো আসবে। শনি মহারাজ কিন্তু আলস্য পছন্দ করেন না, ন্যায় এবং কর্মের দাতা, ন্যায় ফল দাতা, কর্মফল দাতা। নিজেকে সৎ পথে রেখে কর্ম করলে এই সময় ফল আপনারা পাবেনই পাবেন। তাবিজ, কবচ, মাদুলি ইত্যাদি পরে কিন্তু এই সময় কোনো ফল আপনারা পাবেন না। এই সময়ের কোনো রকম কিছু তন্ত্র মন্ত্র এসব আপনাদের জন্য কাজে আসবে না। আপনাদের একটাই উপায়, সৎ পথে কঠোর পরিশ্রম। এরপরে শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে, তা কোথায় থাকছে? তা থাকছে আপনাদের 12th হাউস অর্থাৎ কেতুর ঘরে। কেতুর ঘরে আপনাদের শনির অন্তিম দৃষ্টি থাকছে। এই ঘর কিন্তু ব্যয়ের ভাব, এই ঘর কিন্তু মোক্ষের ভাব। এই ঘরে যে রকম শনি মহারাজের অন্তিম দৃষ্টি থাকছে সেরকমই কিন্তু থাকছে রাহুর দৃষ্টি। রাহুর নবম দৃষ্টি আপনাদের এই ঘরে থাকছে। এর সাথে সাথে থাকছে বক্রী বৃহস্পতির দৃষ্টি, পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের এই ঘরে। এটা বলাই যেতে পারে যে 27শে ডিসেম্বরের আগে পর্যন্ত কিন্তু বেশ চাপেই থাকছেন। এই সময় ঘুমের সমস্যা বাড়বে, এই সময় ব্যয় বাড়বে। এই সময় কিন্তু নিজের জন্য না হলেও কিছু কিছু ঘটনা আপনাদের সাথে ঘটতে পারে, যেমন কোর্টের চক্কর, পুলিশ স্টেশনের চক্কর, হসপিটালের চক্কর। এই সময় কিন্তু কাটতে হতে পারে অন্যের জন্য। এই সময় আপনাদের খুব সাবধানে বুঝে খরচ করতে হবে। অকারণে ব্যয় করা কিন্তু শনিকে খারাপ করে এবং এই সময় যদি অকারণে ব্যয় করে থাকেন আপনাকে ফিনান্সিয়াল একটা ক্রাইসিসে ভুগতে হতে পারে। তাই অকারণে কোনো জিনিস কেনাকাটা করবেন না, বুঝে খরচা করুন। যারা এই সময় বিদেশ যাত্রা বা অনসাইটের ক্ষেত্রে ভাবছিলেন তাদের কিন্তু স্বপ্ন পূরণ হতে পারে। বিগত এক বছরে অনেক ধনুরাশির জাতক জাতিকাই হয়তো বিদেশ যাত্রা করে উঠতে পেরেছেন, যারা পারেননি চেষ্টা করছিলেন এই সময় আপনাদেরটাও হয়ে যেতে পারে। যারা বিদেশে সেটেল হওয়ার কথা ভাবছিলেন তাদের জন্য সময়টা ভালো। যারা বিভিন্ন এমএনসি কোম্পানিতে জব করছেন তাদের জন্য সময়টা ভালো। তাদের স্যালারি হাইক হতে পারে, প্রমোশন হতে পারে এই সময়, বা সুইচ করে কোনো ভালো অপশনেও যেতে পারেন। এই সময় বাবার অর্থাৎ পিতার পাশাপাশি মায়ের শরীরের দিকে একটু খেয়াল আপনাকে রাখতে হবে। এই সময় কিন্তু কর্মের মাধ্যমে অর্থাৎ কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনারা অনেক কিছু এমন জিনিস পেয়ে যেতে পারেন যা হয়তো আপনারা ভেবেছিলেন পাবেন বা কি পাবেন না। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে বলবো এই সময় নিজেদের মধ্যে বুঝে কথা বলুন। অযথা ফালতু বাইরের মানুষের কথায় এই সময় কিন্তু নিজেদের মধ্যে অশান্তির সৃষ্টি করবেন না। প্রেমিক প্রেমিকার সম্পর্কের ক্ষেত্রে বলবো সন্দেহ নিজেদের মধ্যে রাখবেন না। কোনো কিছু না ঘটা সত্ত্বেও যদি অনেক সময় সন্দেহের কারণে আপনাদের দীর্ঘদিনের সম্পর্কেও ইতিটান্না হতে পারে।
এই সময় আরও একটি বিষয় বলবো, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাইরের খাওয়ার ক্ষেত্রে, মশলাযুক্ত খাবার অত্যাধিক খাওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের পেটে বড় ধরনের সমস্যা বা বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এসব থেকেও হসপিটালে চক্কর কাটতে হতে পারে। তাই বাইরে খাওয়ার সময় সাবধানে খান, চেষ্টা করবেন তেল মশলার খাবার অ্যাভয়েড করতে। বাড়িতে খেলেও একটু হালকা খাওয়ার চেষ্টা করুন। অত্যাধিক তেল মশলা ঝাল খাওয়ার ক্ষেত্রে আপনাদের শারীরিক অবস্থার অবনতি এই সময় ঘটতে পারে। এই সময় আরও একটি বিষয় হলো, যখন নিজে ড্রাইভ করবেন ওভার স্পিডিং থেকে বিরত থাকুন। চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে ওভার স্পিডিং থেকে। এই সময় কারো ইনফরমেশনে এসে কোনো রকম তন্ত্র মন্ত্রের সহায়তা নেবেন না, কারণ শনি মহারাজ রয়েছে রাহুর নক্ষত্রে, রাহু রয়েছে শনি নক্ষত্রে। এই সময় কিন্তু যারা কালো জাদু, অকাল্ট সায়েন্স বা নানান ধরনের তান্ত্রিক ক্রিয়া প্র্যাকটিস করে, নানান ধরনের কালো জাদু বা যাই হোক সাদা ম্যাজিক যেটাই আপনি বলুন, বা নানান ধরনের খারাপ ভালো সব কিছু মিলিয়ে যারা তন্ত্রবিদ্যার সাথে যুক্ত তাদের জন্য সময় ভীষণ রকম ভালো, ভীষণ রকম অ্যাক্টিভ রয়েছে। তাই বুঝতেই পারবেন না কি আপনার ভালো চেয়ে কী করে দিল, কি আপনার খারাপ চেয়ে কী করে দিল। তাই এসব থেকে এই সময় নিজেকে দূরে রাখুন। এবার চলে যাওয়া যাক প্রতিকারের আলোচনায়। কি করবেন কি না করবেন তা তো বলেই দিয়েছি, এবার বলবো কি করবেন। যারা আমিষভোজী রয়েছেন তারা চেষ্টা করবেন মঙ্গলবার শনিবার পিওর নিরামিষ খাওয়ার। আমি কারো খাওয়া নিয়ে কিছু বলতে চাই না, সবার নিজস্ব স্বাধীনতা রয়েছে আহার গ্রহণে। তবে অবশ্যই এই দুটো দিন যদি করেন আপনারা একটু হলেও বেটার রেজাল্ট পাবেন। প্রতি শনিবার সূর্যাস্তের পর 108 বার শনির বীজ মন্ত্র জপ করেন। সম্ভব হলে শনি চাল্লিশার পাঠ করেন। মঙ্গলবার করে হনুমান চাল্লিশার পাঠ করেন। সম্ভব হলে প্রতিদিন হনুমান চাল্লিশার পাঠ করেন সকালবেলা স্নানের পর। এছাড়া শনিবার সর্ষের তেল বেগুন খাবেন না। মাসে যে কোনো একটিবার আপনার সাধ্য মতন কালো তিল দান করুন যে কোনো শনি মন্দিরে, এবং নিজের ছায়া দান করুন যে কোনো শনি মন্দিরে। যে কোনো একটি শনিবার মাসের করলেই হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার পরিচিতদের সাথে শেয়ার করুন যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছে। দেখা হবে পরে অন্য একটি ভিডিওতে। রাধে রাধে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।